আসসালামু আলাইকুম। পিএসএল খুবই কাছে, অর্থাৎ ১১ তারিখ। ১১ তারিখ থেকে পিএসএল শুরু হতে যাচ্ছে। বাংলাদেশের ক্রিকেটাররা থাকায় এই পাকিস্তান সুপার লিগের একটু কিছুটা হলেও একটু আনন্দের মাত্রা থাকবে এবং কিছুটা হলেও একটু বাংলাদেশি ফ্যানদের মধ্যে থাকবে। সো পিএসএল যেহেতু ১১ তারিখ থেকে শুরু হচ্ছে এবং সেখানে বাংলাদেশের ৩ জন ক্রিকেটার অংশগ্রহণ করছে। তার মধ্যে লিটন কুমার দাস, তারপর রয়েছেন আমাদের স্পিড স্টার যাকে বলা হয় সেই নাহিদ রানা এবং লেগ স্পিনার রিশাদ হোসেন। তবে এবার হয়তো লিটন কুমার দাসকে বিশ্ব মঞ্চে বা বিশ্ব পরিমণ্ডলে টি-20তে কী করতে পারেন সেটা দেখানোর শেষই সুযোগ। কারণ লিটন কুমার দাস আন্তর্জাতিক টি-20তে কিংবা বাংলাদেশের ঘরোয়া টি-20তে দুর্দান্ত পারফর্মার। আন্তর্জাতিক টি-20তে তেমন ধারাবাহিক না হলেও বাংলাদেশের একটা অবিচ্ছেদ্য অংশ, বাংলাদেশের পাওয়ার হিটিংয়ের মূল ভরসা এবং বাংলাদেশের টপ অর্ডারের বলা যায় যে এক অনবদ্য একটা মানুষ। কারণ বাংলাদেশ টি-20 ক্রিকেটে একসময় দেখা যাচ্ছে লিটন কুমার দাস ছাড়া কোনো কিছুই বিবেচনাই করা হতো না। আমরা কি আমাদের মনে আছে হয়তো ২০২২ বিশ্বকাপে ভারতকে আমরা কিভাবে তুলোধনা করার একদম শেষ প্রান্তে যখন জয় আমাদের এতই হাতে একদম খুবই কাছে ছিল, সেই জয়টা আমরা শেষ পর্যন্ত নিতে না পারলেও সেই ম্যাচে লিটন কুমার দাস দেখিয়েছিলেন তার দুর্দান্ত ক্যারিশমাটিক ব্যাটিং। একাই কীভাবে ভারতীয় বোলারদের উপর তাণ্ডব চালিয়েছিলেন এবং সেই তাণ্ডব চালানো ইনিংসের পর ডাক পড়ে যায় লিটন কুমার দাসের আইপিএলে। যে আইপিএল খেলার স্বপ্ন বুনেন বাংলাদেশের ক্রিকেটাররা, সেই আইপিএলে ডাক পড়ে যায় লিটন দাসের। সো লিটন দাস আইপিএলও খেলে ফেললেন ২০২৩-এ। কলকাতা নাইট রাইডার্স তাকে দলে নেয়। দলে নেওয়ার পর তিনি একটা মাত্র ম্যাচ খেলতে পারছেন। এটাই হয়তো তার ব্যাড লাক। কারণ একটা ম্যাচ খেলেই তাকে আর বাদ দিয়ে কলকাতা এবং কিছুটা দায় নিতে হবে আমাদের বিসিবির। তখন লিটন কুমার দাসকে আর রাখতে দেয় নাই কলকাতায় আইপিএলে। তাকে ফেরত আসতে হয় কোনো একটা সিরিজের কারণে বাংলাদেশে। সো সেই ম্যাচে লিটন কুমার দাস একটা ম্যাচে যে ম্যাচে ব্যাট করছেন সেই ম্যাচে এক বলে তিনি একটা চার মেরেছেন এবং সেই ৪টা রানই তার ক্যারিয়ারে আইপিএলের রান হিসাবে শেষ রান এবং সেটাই শুরুর রান। এরপরে আর কখনোই লিটন কুমার দাসকে ২৩-এর পর ২৪ গেল ২৫ গেল কখনোই কলকাতা কিংবা আইপিএলের অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলো লিটন কুমার দাসকে বিবেচনা করে নাই। এমনকি লিটন কুমার দাস আমরা দেখছি যে কানাডান লিগেও খেলেছেন, লঙ্কান লিগেও খেলে গিয়েছেন, গ্লোবাল সুপার লিগে আমরা দেখলাম লিটন কুমার দাসকে অনেকে চাইছিল, কিন্তু কোথাও লিটন কুমার দাস এইরকম যে আশানুরূপ পারফরমেন্স করতে পারেন নাই বা পরিস্থিতি বিবেচনায় ২০২৩ সালের পরে যখন ২০২৩ সাল ছিল সেটাই হয়তো লিটন কুমার দাসের একদম পিক টাইম ছিল। সেই পিক টাইমের পরে আর লিটন দাসকে খুঁজে পাওয়া যায় নাই। এমনকি এই মুহূর্তে জাতীয় দলের ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করেছেন লিটন কুমার দাস টি-20তে, কিন্তু সেই ক্যাপ্টেন্সি তো এখন থাকার পক্ষে না। অনেকে অনেক কথা বলছেন, কেউ কেউ লিটন দাসের টি-20তে ক্যাপ্টেন্সি থাকার পক্ষে, আবার অনেকে লিটন দাসকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়ার পক্ষে। কারণ লিটন দাস ধারাবাহিক না। সেই লিটন দাস এবার পিএসএল খেলছেন, আর পিএসএল এ তিনি খেলতেছেন করাচি কিংসের হয়ে। আজকে পিএসএল এর উদ্দেশ্যে উড়াল দিলেন এবং করাচি কিংস সেখানে লিটনের উপর অনেকটা ভরসা করে রেখেছে। করাচি কিংস সেখানে লিটন দাসকে ফিল সল্টের ব্যাকআপ হিসেবে অনেকে বলছেন। এই ফিল সল্টের কারণেই কিন্তু আমরা দেখছিলাম আইপিএলে একটা ম্যাচ খেলেছিলেন এই লিটন দাস। তো লিটন দাসকে করাচি কিংস নিয়েছে এটাই বড় কথা। এখন এই করাচি কিংসের হয়ে পিএসএল এ যদি লিটন দাস প্লেয়িং এক্সাইজ থাকতে পারেন এবং সেখানে যদি পারফর্ম করতে পারেন, তবেই হয়তো টি-20 ক্রিকেটে এবং বিশ্ব পরিমণ্ডলে লিটনের দামটা আরও বাড়বে, লিটনকে আরও গোনায় ধরবে, লিটনকে আরও মানুষ চিনবে এবং টি-20 ক্রিকেট কিংবা আধুনিক ক্রিকেটে লিটন দাসের কদর হয়তো বাড়বে এবং বাংলাদেশ ক্রিকেটে তার ক্যাপ্টেন্সিটা হয়তো থেকে যাবে, নতুবা আর যাবে না, আর ঠিকানো যাবে না লিটন দাসের টি-20 ক্যারিয়ার। সো এই সুযোগটা লিটন দাস কীভাবে নেন, এটা হচ্ছে একদম শেষ সময় এবং শেষ সময়ে এই সুযোগটা তাকে নিতেই হবে। পিএসএল এ তাকে ভালো না করার কোনো উপায় নাই, ভালো না করে কোনো উপায় নাই। কারণ এখানে ভালো করতে না পারলে তার ক্যারিয়ার এখানেই হয়তো ভেঙে যেভাবে আনামূলক বিজয়ের ভেঙে উঠছেন, তো সেভাবে ভেঙেই উঠতে হবে। আমরা চাইবো লিটন দাস এবার আইপিএলে যেটা পারেন নাই সেটা পিএসএল এ করবেন। আইপিএলে যে কলকাতায় তাকে সুযোগ দেয় নাই, কিন্তু এবার পিএসএল করাচি কিংস তাকে সুযোগ দেবে। করাচি কিংস যদি তাকে সেই সুযোগ দেয়, তবে লিটন দাসের হতে পারে এটা বিশ্ব পরিমণ্ডলে এবং বিশ্ব ক্রিকেটে রাজত্ব বা ছুরি ঘুরানোর একটা মুকাম্য সময়, এবং সেই সময়ে লিটন দাস চলে উঠুক, সেটা বাংলাদেশের কোটি ফ্যানদেরই চাওয়া। তো আশা করবো লিটন দাস কামব্যাক করবেন, লিটন দাস বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশ ক্রিকেটের নাম রাখবেন এবং তিনিও বাঘা বোলারদেরকে শাসন করবেন। যেহেতু পিএসএল এ অনেক বড় ক্রিকেটাররা খেলবেন, বড় দামি ভালো প্লেয়াররা বোলাররা বল করবে, তাদের বিপক্ষে ভালো করাটাই হচ্ছে এখন শেষ সুযোগ এই লিটন দাসের। তো সেই সুযোগটা কীভাবে লুফে নেন লিটন দাস, সেটাই দেখি।